গুলি করেছে, যে সন্ত্রাসীরা তার মাথাকে ঝাঁঝরা করে দিয়েছে, যার বুকটাকে ঝাঁঝরা করে দিয়েছে, শুধু শরীফ উসমান হাদি নয়, এছাড়াও বাংলার জমিনে যত খুন ধর্ষণ যত কিছু অপরাধ যারা করেছে, বাংলার জমিনে তাদের বিচার হওয়া দরকার আছে না নাই? তার কারণে সব সন্ত্রাসীদের জন্য বাংলার জমিনটা আপনার নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? গত 17টি বছর যারা বাংলার জমিনে যারা জুলুম এবং নির্যাতন করেছো, তাদেরকে সব বলতে চাই, আপনারা এখনো যারা জুলুম নির্যাতন করার পথে হাঁটছেন, যারা বাংলার জমিনের মানুষদেরকে, মুসলিমদেরকে যারা চোখ রাঙিয়ে কথা বলছেন, তারা সাবধান হয়ে যান। বাংলার জমিনের মানুষ রক্ত দিতে জানে, বাংলার জমিনের মানুষ জীবন দিতে জানে, বাংলার জমিনের মানুষ রক্ত দিতে জানে। সুতরাং কারো পথে মাথা নত করার সময় বাংলার জমিনের মানুষের নয়। কোন ভারতীয় আধিপত্যবাদের কাছে মুসলিমরা মাথা নত করবে না, ঠিক না? কোন ভারতীয় শক্তির কাছে, রয়ের কাছে, নরেন্দ্র মোদীর কাছে বাংলার জমিনের দালাল ছেলেরা মাথা নত করবে না। সুতরাং যারা হাদিকে হত্যা করার পরিকল্পনা করেছে তারা সাবধান হয়ে যাও, কিংবা যারা বাংলার জমিনের ছেলেদের বুকে যারা গুলি চালাতে চাও তারা সাবধান হয়ে যাও, যারা রয়ের এজেন্ট যারা আছো তারা সাবধান হয়ে যাও, যারা ভারতীয় আধিপত্যবাদ বাংলার জমিনে যারা প্রতিষ্ঠিত করতে চাও তারা সাবধান হয়ে যাও। এক হাদি ইন্তেকাল করতে পারে, এক হাদি মরতে পারে, কিন্তু বাংলার জমিনে লক্ষ হাদি জন্মগ্রহণ করবে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমাদের পাপের শেষ আছে? আমাদের পাপের শেষ নাই। আমরা গুনাহ করতে আছি, শুধু এমন গুনাহ নয়, এমন সব গুনাহ আমরা করি যে সব গুনার, আমি বললাম যে সব গুনার কথা যদি আমরা প্রকাশ করি, যে সব গুনাহ আমরা করি, এই সব গুনাহ যদি মানুষ দেখে, শয়তান তো লজ্জা পায়, আপনাকে পুরাবাড়ি বাজার থেকে, বাংলার জমিন থেকে আপনাকে বের করে দেবে, ঠিক কি না? এই জন্য গুনাহগুলা কি করা যাবে? করা যাবে? কথা বলে না, ভয় করতে হবে একজনারকে, বলেন তো তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, যারা নিজেদেরকে ইমানদার দাবি করো, আপনারা বলেন তো ভয় করবেন একজন, তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, বলেন আল্লাহু আকবার। সুতরাং ভয় করবে একজনকে, বলেন তো তিনি কে? কথা বলে না, কথা বলে না, ভয় করবে একজনের কাছে, বলেন তো তিনি কে? আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? মুসলিমরা আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কোনো পরশক্তির কাছে মাথা নত করবে না। এইবার শুনেন, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর একজন সাহাবী, বিশ্বনবীর একজন সাহাবী, তিনি যখন ওই জামানার যখন খেলাফতের দায়িত্ব পালন করতেন, মাঝে মাঝে তিনি ব্যবসা করতেন, কাপড়ের ব্যবসা। কিসের ব্যবসা? তিনি কিন্তু খলিফা ছিলেন, সরকার ছিলেন, সরকার বাহাদুর ছিলেন, সরকার প্রধান ছিলেন। কিন্তু আমাদের দেশের নেতারা, ছোট্ট একটা নেতা, কোনো পদ নাই, পদবি নাই, ওয়ার্ডের নেতা, ইউনিটের নেতা, এই সমস্ত নেতাগুলা দেখবেন এদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। একজন, গতকালকে আমার প্রোগ্রাম ছিল ময়মনসিংহ, আমি আলহামদুলিল্লাহ প্রত্যেক দিনই প্রোগ্রাম করতেছি। গতকালকে ময়মনসিংহ এক নেতার সঙ্গে দেখা, কথায় কথায় অনেক কথা। আমাকে জিজ্ঞাসা করে, হুজুর আপনি কি করেন? খালি কি ওয়াজ করেই খান নাকি? মানে আমাকে একটু টিটকারি দিয়ে বলছে। পরে বললাম যে ওয়াজ করে আপনারা যে টাকা দেন, এ টাকা আমার গাড়ি ভাড়াও হয় না, তো কথা বলি দিনের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, টাকার জন্য কথা বলতে আসি না, কথা বলেন ঠিক কিনা? গাড়ি ভাড়া হয় না আপনারা যে টাকা দেন। উনি আমাকে একটু খোঁচা দিয়ে বললেন, আমি বললাম ওয়াজ যেটা করি এটা আল্লাহর জন্য করি, আপনি যখন যাবেন তখন মাহফিল কমিটি কত টাকা হাদিয়া দেয়, আপনি আমাকে হাদিয়াটা দিয়ে যান। বলেন হুজুর সুযোগ হবে না। বললাম তাহলে হুজুরদের সঙ্গে টিটকারি করবেন না। আমি আপনাকে বলি আপনি কি করেন? হুজুর কিছু করি না, রাজনীতি করি। কথা বলে না, কথা বলে না। আমি বললাম আমি যেটা করি এটা তো একটা পার্সোনাল, এটা ইসলামের দাওয়াতের জন্য করি। এক জায়গায় মসজিদে জুমার খুতবা দেয়, খুব বড় মসজিদ, জুমার খুতবা দেয়, সেখান থেকে কিছু হাদিয়া দেয়। আমার একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান আছে, এটার প্রধান শিক্ষক আমি, এটার দায়িত্ব পরিচালনা কাজ আমি করি, এটা ভাড়ায় আমি চালাই। যা উঠে নিজে চলি এবং মানুষদেরকে কিছু হাদিয়া দিই, শিক্ষক যারা থাকে তাদেরকে দিয়ে, যা থাকে সেটা দিয়ে চলি। আমার ছোট্ট একটা বিজনেসও আছে। আপনি কি করেন? হুজুর রাজনীতি করি, তাল পাই না, আর অন্য কাজ করব কি? আমি বললাম হুজুরদেরকে টিটকারি দিবেন না, মাহফিলে গিয়ে বলছি। খাবারের সময় কথা হয়েছে তো মাহফিলে গিয়ে বলেছি।
যে হুজুরদেরকে টিটকারি দিবেন না, হুজুরের যেটা পায় সেটা দিয়ে চলে। আপনি রাজনীতি করেন, কোনো কাজ করেন না। আপনি নিজে কিভাবে চলেন, আপনার ফ্যামিলি কিভাবে চলে, আপনার সন্তান কিভাবে বড় বড় স্কুলগুলোতে লেখাপড়া করান, বাংলার জমিনের মানুষ জানতে চায়। আপনারা সন্ত্রাসী করেন, চাঁদাবাজি করেন আর দুর্নীতি করেন। দুর্নীতি আর চাঁদাবাজি ছাড়া, যারা রাজনীতি ছাড়া আর কোনো কিছু করে না, তারা কিভাবে সংসার চালায় জাতি জানতে চায়। নেতা হলে আবু বকরের মতো নেতা হও, নেতা হলে উমরের মতো নেতা হও। যদি নেতৃত্ব যদি দাও, সমাজের যদি নেতৃত্ব যদি দিতে চাও, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর চরিত্রে রঙিন হয়ে নেতা হও, তাহলে জান্নাতি, না হলে জাহান্নামের কিট ছাড়া আর কিছু নয়। কথা বোঝা যায়? বোঝা যায় কথা? হযরত আবু বকর ছিলেন, তিনি খেলাফতের দায়িত্ব পালন করলেন। আর মাঝে মাঝে আবু বকর তিনি যখন অভাব অনটন, যখন ঘরের দরজায় যখন কড়া নাড়তো, যখন ঘরের দরজায় যখন কড়া নাড়তো, অভাব যখন ঘরের দরজায় যখন কড়া নাড়তো, তখন আবু বকর মাঝে মাঝে কাপড়ের ব্যবসা করতেন। কন্যা সুবহানাল্লাহ। ব্যবসা করার সুন্নাহ আল্লাহ কবুল করে, বলুন আমিন। আল্লাহ আমাদের ব্যবসা, যারা যে ভাইরা, পুরো বাড়ির যে ভাইরা যারা ব্যবসা করে, আল্লাহ ব্যবসাতে আল্লাহ তুমি বরকত দিয়ে দাও, বলুন আমিন। এই জমিনের ভিতরে আবু বকর ব্যবসা করতেন। হঠাৎ একজনের কাছে কাপড় বিক্রি করেছেন। কাপড় বিক্রি করার পর কিছুদিন পর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ওই কাপড়টা তিনি ফেরত নিয়ে এসেছেন। বললেন, আবু বকর আপনি কাপড় দিয়েছেন, কিছুদিন পর আর এই কাপড় পছন্দ হয় না। আবু বকরের কথা শোনার পর হাউমাউ করে কান্না করে উঠলেন। আবু বকর বললেন, হাউমাউ করে যখন কান্না করে উঠলেন, এইবার লোকটি বলতেছে, ও আবু বকর আপনি খলিফা, কেন আপনি কান্না করেন? টাকা না দিলেও কোনো সমস্যা নাই, আপনি কেন কান্না করেন? আবু বকর বললেন, ও লোক, ও পথিক, আমি এই জন্য কান্না করছি না যে তুমি আমাকে কাপড় ফেরত দিলে আর আমার টাকা তোমাকে ফেরত দিতে হবে, আমি এই জন্য কান্না করছি না। আমি দুনিয়ার ভয়ে কান্না করছি না, আমি একমাত্র আল্লাহর ভয়ে কান্না করছি। আমি আল্লাহর ভয়ে কান্না করছি। এবার যুবক, এবার আবু বকর বললেন, আপনি আমাকে এই দুনিয়ার জমিনে, আপনি আমাকে এই যে দুনিয়ার জমিনে কাপড় আপনি আমাকে দিলেন, আর আমি আপনাকে টাকা ফেরত দিয়ে দিলাম, কিন্তু আমি আবু বকর যে আমল পেয়েছি, যে আমল করি, যে নামাজ পড়ি, যে রোজা করি, যে হজ করি, যে যাকাত দেই, সব কিছু আল্লাহর জন্য করি। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে যখন নামাজ নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে যখন রোজা নিয়ে দাঁড়াবো, আল্লাহর সামনে যখন ব্যবসা নিয়ে দাঁড়িয়ে যাব, আর আল্লাহ যদি আমাকে ডাক দিয়ে বলে, রে আবু বকর, দুনিয়াতে যত আমল করেছিস, কোন আমল আমি আল্লাহর দরবারে পছন্দ হয় নাই। ও আবু বকর, দুনিয়াতে যে আমল করেছিস, যা নামাজ পড়েছিস, যা নামাজ পড়েছিস, যা রোজা করেছিস, যা হজ করেছিস, যে যাকাত দিয়েছিস, এই সমস্ত কোন আমল আমার পছন্দ হয় নাই। দুনিয়াতে আপনি কাপড় দিলেন, টাকা নিয়ে চলে গেলেন, আর আল্লাহ যদি, আল্লাহর কাছে আমলটা যখন আমি পেশ করব, এরপর যদি আমার আল্লাহ যদি আমাকে যদি বলে, আবু বকর তোমার আমল কোনো কিছু পছন্দ হয় নাই, সেদিন আমি কি করব? আমি তো এই ভয়ে কান্না করি। সুবহানাল্লাহ। আমি তো এই ভয়ে কান্না করি। তাহলে সাহাবীদের মনে আল্লাহর ভয় ছিল কি ছিল না? আবার আবু বকর মাঝে মাঝেই বলতেন, আমি যদি গরু হয়ে যেতাম, আমি যদি পাখি হয়ে যেতাম, আমি যদি মাছ হয়ে যেতাম, আমি যদি মুরগি হয়ে যেতাম, আমি যদি পাখি হয়ে যেতাম। সাহাবীরা বলতেন, আবু বকর পৃথিবীর জমিনে মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি, মানুষ হলো সর্বশ্রেষ্ঠ জাতি। ও আবু বকর, আপনাকে আল্লাহ মানুষ বানিয়েছে, কেন আপনি পাখি হতে চান? আর কেন আপনি গাছ হতে চান? কেন আপনি মাছ হতে চান? কেন আপনি কীট পতঙ্গ হতে চান? আবু বকর ডাক দিয়ে বলে, ও ফেরেশ, ও আল্লাহর নবীর সাহাবীরা শোনো, আমি আবু বকরের এমন হিসাব হবে, হিসাব না দিয়ে কিয়ামতের ময়দানে হিসাব না দিয়ে সামনেও যেতে পারবো না, পিছনেও যেতে পারবো না, কিন্তু আল্লাহ পাক পাখালি কীট পতঙ্গ গাছগুলার তো আল্লাহ মাফ করে দিবে। আমার তো মাফ হবে না, কিন্তু আমার তো মাফ হবে না। আবু বকরের জান্নাতি না জাহান্নামী? কথা বলে না। আবু বকর জান্নাতি সাহাবী হয়েও যদি এত যদি ভয় পায়, আল্লাহকে এত ভয় করে, আমাদের আল্লাহকে ভয় করা দরকার আছে না নাই? কথা বলে না, আছে না নাই?
তাহলে সন্ত্রাসী করা যাবে, অন্যায়ভাবে মানুষের জমি আত্মসাৎ করা যাবে, অন্যায়ভাবে চাঁদাবাজি করা যাবে। যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ করা দরকার, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমি কথা শেষ করে দিব, সামান্য একটি কথা বলবো। আমার অনেক মায়েরা, অনেক বোনেরা এসেছেন। আপনারা বলেন এই সামান্য সময় আসলে আলোচনা, এত গুছালো প্রোগ্রামগুলো হয় না, আরেকটু বেশি সময় দিলে ভালো হতো। তাহলে আমি এখানে শেষ করবো, আপনাদের কাছে বিদায় নিব। আমার অনেক বোনেরা এসেছেন, আমাকে আসার সময় বলেছেন যে হুজুর আপনি মেয়েদের ব্যাপারে একটু কথা বলবেন। আমি ছোট্ট একটি কথা বলবো, বলেন পর্দা করা দরকার আছে না নাই? কম না বেশি? পর্দাটা নামাজ 24 ঘন্টার ভিতরে কয়বার ফরজ? কথা বলে না, কয়বার ফরজ? 5 বার ফরজ। 12টি মাসের ভিতরে রমজানের রোজা কত মাস ফরজ? 1 মাস ফরজ। আবার যার অর্থ আছে, সম্পত্তি আছে, যার টাকা আছে, জীবনে হজ করা একবার ফরজ। কিন্তু এমন একটা জিনিস এখানে আছে যার জন্য 24 ঘন্টায় ফরজ, সেটা হলো পর্দা। সেটা 24 ঘন্টায় ফরজ। ছেলেদের জন্য পর্দা আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আবার মেয়েদের জন্য পর্দা আছে না নাই? আমার যুবকেরা যারা এসেছেন, কলিজার টুকরা যুবক ভাইরা যারা এসেছেন, রাস্তায় যুবতী মেয়েদেরকে দেখলে এক দৃষ্টিতে 30 মিনিট তাকিয়ে থাকবেন নাকি? ওই যে ইফসা কলেজ, ইফসা স্কুলের সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকা যাবে? মাদ্রাসাগুলোর সামনে এতিমের মতো দাঁড়িয়ে থাকা যাবে? কখনোই না, এসব করা যাবে না। মুসলিম যুবকেরা মেয়েদের পিছে পিছে ঘুরে তাদের জীবনকে নষ্ট করতে পারে না। তার কারণে এই মুসলিম যুবক ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? হযরত আবু বকরের উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? যারা জীবন দিতে জানে, যারা ইসলামের জন্য মরতে পারে, তারা নারীদের পিছনে ঘুরে সময়গুলো নষ্ট করতে পারে না, ঠিক কিনা? নিজের ক্যারিয়ার গড়ো, নিজের সময় গড়ো, নিজেকে সময় দাও, নিজের ব্যক্তিত্বকে বজায় রাখো। আজকে যে সকিনা মর্জিনার পিছনে ঘুরতেছো, দেখবা এদের টাকা পয়সা যদি তোমার টাকা হয়, তোমার যদি ঈমান এবং আমল যদি ভালো হয়, সকিনার আম্মার সহ তোমার পিছনে ঘুরবে, ঠিক না? এখন মেয়েদের জন্য একটি কথা, সেটি হলো আমরা পর্দা করি মরার পরে। পর্দা করি কখন? আল্লাহ সূরা আহজাবের 33 নম্বর আয়াতে বললেন, ও নারীরা তোমরা বেপরদাভাবে রাস্তাঘাটে ঘুরো না, জাহেলিয়াতের যুগের মতো বুরকা ছাড়া বের হয়ে যেও না। জাহেলিয়াতের যুগের মতো রাস্তাঘাটে বেপরদাভাবে ঘুরবা না। কিন্তু আমরা যতই পর্দার আলোচনা করি, যতই পর্দার ওয়াজ করি, ততই বেপরদা সমাজে বাড়ছে না কমছে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু নাস্তিক আর মুত্রাদরা বাংলার জমিনের নারীদেরকে তারা উলঙ্গ বেহায়াপনার জন্য তারা বারবার ঢাকা বিশ্ববিদ্যালয় কর্মসূচি দেয়, কথা বলেন ঠিক কিনা? তারা ঘোষণা দেয় আমার দেহ আমি দেব, যাকে খুশি তাকে দিব, আমার পোশাক আমি পরবো, যে পোশাক মন চায় সে পোশাক পরবে। আমি বাংলার জমিনের মানুষদেরকে জানাতে চাই এবং বুঝিয়ে দিতে চাই, বাংলার জমিন এটা হলো মুসলিমদের জমিন, এটা ইসলামের জমিন, এটা কোরআনের জমিন। তসলিমা নাসরিনদের মতো মহিলাদেরকে বাংলার জমিনে এনে তসলিমা নাসরিনের মতো মেয়েদেরকে তারা ভারতে পাঠানো দরকার আছে নাই? সুতরাং তারা যেভাবে চলে চলুক, কিন্তু যেটা এটা মুসলিমদের যেহেতু জমিন, সেখানে নারীরা বেপরদাভাবে চলুক, এটা আমরা চাই না, কথা বলেন ঠিক কিনা? আমরা পর্দা জীবিত থাকাকালীন করি না, আমরা পর্দা করি আপনার যখন মারা যায়। আমরা যখন মারা যাই তখন পর্দা করে, যখন মারা যাই তখন পর্দা করি। পর্দাগুলা কিভাবে করি? যখন মারা যায় তখন আমরা পর্দা করি। দুনিয়াতে তো পর্দার কথা আমরা বললাম, কেউ পর্দার কথা শুনে না। আমরা বললাম নারীদেরকে চুলগুলা রাস্তাঘাটে বের হয় না। আমরা বললাম নারীরা হাত মোজা পা মোজা পরে রাস্তাঘাটে বের হও, বাজার ঘাটে যাও, পা মোজা হাত মোজা চোখগুলা বের করে বাজারে যাও। কিন্তু আমরা যতই পর্দার কথা বলি, নারীদের বেপরদা বেড়েছে না কমেছে? তারা আরো আলট্রা মডার্ন হতে চায়, তারা একটু মডার্ন হতে চায়। দেখবেন ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, কপালে বড় বড় টিপ লাগিয়ে, মাথার চুলগুলা ছেড়ে জাহেলিয়াতের নারীদের মতো নারী রাস্তা ঘুটে ঘুটে, কথা বলেন ঠিক কিনা? আবার আমার অনেক বোনেরা, ভালো বোনেরা আছে যারা ফাতেমার উত্তরসূরি, কথা বলেন ঠিক কিনা? আমাদের আমার আলোচনা আজকে তাদের জন্য বেপরদায় চলা যাবে। বিশ্বনবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জোহরা রাতের গভীরে স্বামীকে বললেন, ও কলিজার টুকরা স্বামী, ও কলিজার টুকরা স্বামী, আপনার কাছে দীর্ঘদিন আমি সংসার করেছি। ও কলিজার টুকরা স্বামী, আপনি আমাকে মাফ করে দেন। এবং স্বামীর কাপড়গুলা ধুইলেন।
স্বামীর কাপড়গুলা পরিষ্কার করলেন, কিন্তু আমাদের দেশের নারীরা আজকে স্বামীকে আসামি মনে করে, ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? স্বামীরা নারীকে আজকে আসামি মনে করে। স্বামী যদি বলে এক গ্লাস পানি দাও তো সকিনার আম্মু, তারা বলে তোমার পানি তুমি ঢেলে খাও। কান্না নাউজুবিল্লাহ। এরকম আচরণ করা যাবে? নারীদেরকে বলছি, শোনো, স্বামীর খেদমত করবার স্বামী যারা এসেছেন, আপনাদেরকে বলবো স্বামী নামক আসামি হওয়া যাবে না। বরং স্ত্রীরা যতটুকু ভালোবাসা দেয় তার চেয়ে বেশি ভালোবাসা আপনাদের দরকার আছে না নাই? স্ত্রীরা যতটুকু ভালো আপনাদেরকে বাসে তার চেয়ে 3 গুণ বেশি ভালোবাসা আপনারা বাসবেন। তাহলে স্বামী আর স্ত্রীর ভালোবাসাগুলো একত্রিত হলে মহব্বত বাড়িয়ে দিবেন তিনি কে? এইবার কলিজার টুকরা স্বামী আলীকে বললেন, ও স্বামী, আপনার জামা পায়জামা গোড়া কাপড় চোপড় গোলা সুন্দর করে ধুয়ে দিলেন, পরিষ্কার করলেন, রাতের আধারে ঘুমিয়ে গেলেন। স্বামীকে বললেন, ও আলী, আপনার সঙ্গে দীর্ঘদিন সংসার করেছি, ও কলিজার টুকরা স্বামী, যদি কোনো ভুল ত্রুটি করে থাকি আপনি আমাকে মাফ করে দেন। গোসল করে পাক পবিত্র হলে ঘুমিয়ে গেলেন। আর ওসিয়ত করলেন, ও কলিজার টুকরা স্বামী, আমি যদি মারা যাই রাতের ভিতরে আমাকে দাফন করে ফেলবেন, আর দিনের বেলা আমাকে সূর্য যেন না ওঠে, রাতের বেলায় আমাকে দাফন করে ফেলবেন। তার কারণ যে সব মানুষগুলো আছে মক্কার কোন বড় বড় মানুষগুলারে খবর দিবেন না, আমার ছেলে আছে, আপনি আছেন, আমার ছেলেগুলো আছে, আপনি আছেন, আর একজনকে ডেকে 4 জন যেন খাট ধরার মানুষ থাকে, এর চেয়ে বেশি মানুষ লাগবে না, যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি আমাকে দাফন করে ফেলবে। কিন্তু আমাদের দেশের মানুষ, গরিব মানুষ হইলে তাড়াতাড়ি মাটি দিয়ে দাও, ঠিক কিনা? আর যদি বড় লোক মানুষ হয় ওটারে জীবিত ফ্রিজের ভিতরে 7 দিন রাখে, রাখার পরে এরপর মাটি দেয়। কথা বলেন ঠিক কিনা? 3টা কাজ দেরি করতে নাই। নামাজের সময় হলে তাড়াতাড়ি নামাজ পড়ে নাও, কম সুবহানাল্লাহ। যখন নামাজের ওয়াক্ত হয় নামাজগুলো পড়ে নাও। আর যখন মেয়েদের যখন বিবাহের বয়স হয়ে যায় তখন মেয়েদেরকে ছেলেদেরকে বিবাহ দিয়ে দাও। আর যখন মৃত মানুষ যখন জমিনের উপরে থাকে যত তাড়াতাড়ি সম্ভব দাফন দিয়ে দাও। 3টা কাজ আগে করতে বলেছেন। লিল্লাহে তাকবীর, কথা বলে না লিল্লাহে তাকবীর। দ্বিতীয় মেহমানের আগমন, কথা বলে না, বলেন দ্বিতীয় মেহমানের আগমন মাহফিলের পক্ষ থেকে, কথা বলে না, মাহফিলের পক্ষ থেকে। আমি শেষ করে দিব। আল্লাহ তাআলা এবার বললেন যেন বেশি দেরি না হয়, আপনি তাড়াতাড়ি আমাকে দাফন দিয়ে দিবেন। ওই দিন রাতের ভিতরে ইন্তেকাল করলেন। আকাশ বাতাস ভারী হয়ে গেল। কলিজার টুকরা, কিছুদিন আগে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ ইন্তেকাল করেছেন। এর কিছুদিন পরে ফাত খাতুনে জান্নাত ফাতেমা জোহরা ইন্তেকাল করে বসলেন। এরপরে তিনি ইন্তেকাল করে বসলেন। ইন্তেকাল যখন করলেন এবার আকাশ বাতাস ভারী হয়ে গেল। আচ্ছা, যখন আকাশ বাতাস যখন ভারী হয়ে যখন গেল তখন এর ভিতরে এবার কবর খুঁড়বে কে? আবু জরকে ডাকা হলো। আবু জর, তুমি কবর